أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع ذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدق الله العظيم. رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে আমরা যে প্রতিষ্ঠান থেকে বলতে গেলে আমাদের লেখাপড়া শুরু হয়েছে, প্রাথমিক লেখাপড়া আমরা যে প্রতিষ্ঠান থেকে শুরু করেছি সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশের একজন রত্নতুল্য ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, পত্র এলাকার গর্ব আলহাজ হাফেজ মাওলানা কারি তাজুল ইসলাম দামাত বারাকাতুহুমের ডাকে সাড়া দিয়ে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে আমরা আবারও একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের অনুষ্ঠানটি সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল। সকাল 9টা থেকেই সময় দেওয়া হয়েছে। গ্রামের অবস্থা, গ্রামের মানুষের বিভিন্ন কাজ, রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি পাওয়া যায় না এখন ঈদের সময়, বিভিন্ন প্রতিকূলতার কারণে সঠিক সময়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে পারি নাই বলে আমরা সকলের কাছেই দুঃখ প্রকাশ করছি।
হুজুর আমাদেরকে বলেছেন শুরুটা যদিও দেরিতে হচ্ছে, শেষ হবে ইনশাআল্লাহ যথাসময়ে। তো আমাদের অনুষ্ঠান প্রাক্তন ছাত্রদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং জরুরি কিছু পরামর্শ। অনুষ্ঠানটি এখনই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মাহমুদুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج أزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. ডেকেলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিধারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে সারা দাও রাসূলুল্লাহ ডাকে তোমারে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি
ডাকে অধম তোমারে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে ওই হাজি ভাই যাই মদিনা রওজা পাকে সালাম জানাই ওই হাজি ভাই যাই মদিনা রওজা পাকে সালাম জানাই মোদের অশ্র ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিবরে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হয় গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন পত্র প্রতিষ্ঠানের সুনামধন্য উস্তাদ, পত্র এলাকার বিশিষ্ট পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী আলোচক জনাব হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم ঐতিহ্যবাহী উত্তর বাঁকুড়ানগর কাসিমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠানের অধ্যকার, এই পুনর্মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের সেরেতাজ উস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক হাফিজুল কোরআন আলহাজ হাফিজ কারি মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, উপস্থিত অত্র মাদ্রাসার উস্তাদবৃন্দ এবং এই ঐতিহ্যবাহী উত্তর বাঁকুড়ানগর কাসিমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ, আজকের এই ঐতিহ্যবাহী উত্তর বাঁকুড়ানগর কাসিমুল উলুম মাদ্রাসা 1986 সনে
রায়পুরা থানার অন্তর্গত এই বাকরনগর ইউনিয়নের এই জায়গায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এর মুবারক হাতের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যার মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল তিনি হলেন আমাদের সকলের নয়নমণি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। সেই 1986 সন থেকে ধরে অদ্য পর্যন্ত আপনারা এই মাদ্রাসায় লেখাপড়া করেছেন। অনেকেই এই মাদ্রাসায় হেফজ পড়েছেন, আবার অনেকেই এই মাদ্রাসায় হেফজ পড়ার পরে কিতাব শাখায় অধ্যয়ন করেছেন। এইভাবেই ধারাবাহিকতার এক পর্যায়ে এই পর্যন্ত এই প্রতিষ্ঠান এসে পৌঁছেছে। তো আলহামদুলিল্লাহ, প্রাক্তন ছাত্রবৃন্দের মধ্যে এই অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যারা অনেকেই অনেক উঁচু মানের স্থানে অধিষ্ঠিত হয়েছেন। এমনও ছাত্রবৃন্দ আছে যেই ছাত্রবৃন্দ কোনো এক মাদ্রাসার সফল ইহতেমামের দায়িত্ব পালন করছে। আবার এমন ছাত্র আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মুহাদ্দিসের দর্স, হাদিসের দর্স দিতেছেন। আবার এমনও ছাত্র আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান মুফতির দায়িত্ব পালন করছেন। আবার এমনও ছাত্র আছে যারা ইসলামী সাহিত্যিক এবং ইসলামী গবেষক এবং উচ্চ পর্যায়ের একজন বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠান 1986 সন থেকে ধরে অদ্য পর্যন্ত সুনামের সঙ্গে তার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আর সেই সুবাদে সেই 1986 সন থেকে ধরে অদ্য পর্যন্ত যেই ছাত্রবৃন্দ, ছাত্র ভাইয়েরা এই প্রতিষ্ঠান থেকে ইলমে ওহী অর্জন করে বিভিন্ন জায়গায় দ্বীনি খেদমতে আঞ্জাম দিচ্ছেন, হয়তো সময়ের ব্যবধানের কারণে অনেকে অনেক জায়গায় অনেক দায়বদ্ধতার কারণে, সময় না হওয়ার কারণে অনেকের সঙ্গে অনেকের দেখা সাক্ষাৎ হয় না। এই জন্য ঐতিহ্যবাহী উত্তর বাকরনগর কাসিমুল উলুম মাদ্রাসা চিন্তা করলেন প্রাক্তন ছাত্রবৃন্দদেরকে একত্রিত করে তাদের নিয়ে কিভাবে একটা মিলন মেলার আয়োজন করা যায়। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকের এই ঐতিহ্যবাহী উত্তর বাকরনগর কাসিমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শুধু ময়মনসিংহ থেকে আসছি আপনাদের সাক্ষাৎ করার জন্য। যারা উপস্থিত আছেন প্রায় আমি সবাই চিনি, আমাকেও চিনেন। আলহামদুলিল্লাহ, আমি বেশি কথা বলবো না, কথা বলার আপনারাই বলবেন। আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে আসছেন। ঈদের পরে অনেক জামানার ভিতরে বিভিন্ন জায়গায় বেড়ানির সুযোগ সুবিধাও ছিল, সব ছেড়ে একটি দ্বীনি প্রতিষ্ঠানের দিনের একটি কাজে সকলে যে আসতে পারছেন, আমরা মাদ্রাসা পক্ষ থেকে কৃতজ্ঞ এবং শুভেচ্ছা প্রচার করছি। আমি শুধু ময়মনসিংহ থেকে আসছি, সকাল 7টা থেকে রওনা দিছি। তো ওই মাদ্রাসার কল্যাণার্থে, আপনাদের শিক্ষার
সূচনা অনেকেই এখানে করছেন। এই বিদায় মাদ্রাসার প্রতি আপনাদের দরদ আছে বিদায় অনেকেই সিঁড়ির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, মৌখিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে, মোবাইলের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কোরআনের ভাষায় আসছে কি ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ এবং ভালো কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করা, আর গুনাহ এবং দুষ্কর্মী দুশ্মনের কাজে একে অপরের নাফরমানি করা, এটা একটা মহৎ কাজ। প্রতিষ্ঠানের শুরুতে উনি লেখাপড়া করছেন, প্রতিষ্ঠানের দরদ আছে বিধায় আপনারা আসছেন। এই ধরনের ডাক আরও কোনো সময় যদি ডাকা হয় মাদ্রাসার পক্ষ থেকে আবারও আসবেন আশা করি। আর প্রতিষ্ঠানের প্রতি সকলেই সুনজর রাখবেন, এটি আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আগত প্রাক্তন ছাত্রদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আমার বক্তৃতা শুরু করছি। আমি শুরুতে নিজের অভিব্যক্তি প্রকাশ করছি, এরপরে এখানে যে প্রস্তাবনাগুলো এসেছে এই বিষয়ে আমি আমার মতামত তুলে ধরব। এই প্রতিষ্ঠানে আমি এসেছিলাম 1998 সালে। এখানে কয়েক বছর পড়াশোনা করে এখানে আমি হায়াত সমাপ্ত করি, এরপরে অন্য জায়গায় চলে যাই। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই পরিচিত, অনেকে অপরিচিত, তারপরেও আসার পরে সবাইকে নিজের আপন মনে হচ্ছে যেন আমরা সবাই একই মায়ের সন্তান। আক্ষরিক অর্থে না হলেও এক অর্থে আমরা একই মায়ের সন্তান, কারণ আমরা সবাই উত্তর বাকরনগর কাসিমুল উলুম মাদ্রাসার সন্তান সবাই। এই সন্তান হিসাবে এখানে আসার পরে এই জানা চেনা অচেনা পরিচিত অপরিচিত মুখগুলো দেখে নিজের মধ্যে নিজের অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। মানে ভাব অনেক বেশি ভাব প্রবল হয়ে যাচ্ছে আমার। এত প্রাচীনকাল, আমাদের জন্য এটা প্রাচীনকাল বলা যায়, এত আগের পুরাতন মুখগুলোকে দেখছি। এক সময় আমরা ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি, নাম জানি, পাশে জিজ্ঞেস করি পাশে বসে অমুকে কি এসেছে, অথচ তার পাশেই বসে আছে। তখন নিজের অনুভূতিটা কীরকম হবে, এই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে আমার একটা শেরের কথা মনে পড়ছে। আল্লামা ইকবাল বলেন, আতা হিয়াদ মুঝকো গুজরা হুয়া জমানা, वो बाग के बहारे वो सबका चाह चहाना, लगती है चोट दिल पर आता है याद जिस दम, शबनम के आंसुओं पर कलियों का मुस्कुराना। তো এখানে যে সময়গুলো আমরা অতিবাহিত করে গেছি সেই সময়গুলোকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। এখানের অতিবাহিত করে যাওয়া সময়গুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে এখানে যে আমরা যা অর্জন করেছি এটা হবে আমাদের জীবনের যা অর্জন, যে অ্যাচিভমেন্ট আছে, এটা ভিত্তি। এখান থেকে এখানের আসাদুজায়ে কেরাম আমাদের সেই ভিত্তি গড়ে দিয়েছিলেন বলে আজকে আমরা খুব ছোট্ট হলেও নিজেদের একটা পরিচয় দাঁড় করতে পেরেছি, নিজের পরিচয়ে আমরা পরিচিত হতে পেরেছি। এর পিছনে অবশ্যই আমাদের এই মাদ্রাসার অনেক অবদান রয়েছে। এই যে নিজের অনুভূতিগুলো আজকে আমাদের জীবন্ত হয়ে যাচ্ছে, নিজের মধ্যে ভাব প্রবল হচ্ছে, এর কারণ হলো আজকে আমরা আমাদের শিকড়ের কাছে চলে এসেছি। যে গাছের পাতা পত্রদের সম্পর্ক শিকড়ের সাথে বেশি হয়, সেই গাছ তত সতেজ এবং তত ফুলবান হয়। তো আমাদের এই শিকড়ের সাথে আমাদের সম্পর্ক যতটুকু মজবুত হবে আমরা ততটুকুই সফল হতে পারব। তো এই প্রতিষ্ঠানকে ঘিরে আমাদের আসাদুজায়ে কেরামের অনেক বড় বড় পরিকল্পনা আছে। তো দীর্ঘ প্রায় 3 যুগ হয়ে যাচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠা। এই 3 যুগে সে অনেক সন্তান জন্ম দিয়েছে, বিপুল জনশক্তি কেন্দ্রীভূত হয়ে আছে, অনেক ছাত্র একটা কেন্দ্রের সাথে সম্পৃক্ত। কিন্তু এই বিপুল জনশক্তিকে কোনো কাজে লাগানো যাচ্ছে না, কোনো কাজে লাগছে না। এত বড় একটা জনশক্তি
তো এই জনশক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাটা সামনে নিয়ে মূলত এই প্রাক্তন পরিষদের কথা আসে। আমরা জানি যে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের উস্তাদরা আমাদের ছাত্র জীবন কিভাবে সুন্দর হয় সেটার জন্য ফিকির করতেন এবং ওই ফিকির নিয়ে আমাদেরকে পরিচালিত করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে শাসন করে। তো আমাদের কর্মজীবন এটাও কিভাবে সুন্দর হয়, এখানেও আমরা কিভাবে সফল হতে পারি সেই দিক নির্দেশনাও আমরা আমাদের উস্তাদের কাছ থেকে নিতে পারি। এটারই একটি সাংগঠনিক রূপ দেওয়ার জন্য আজকের আমাদের এখানে জমায়েত হওয়া। এখানে ওই যে আমানুল্লাহ সাহেব যে সমস্ত কথাবার্তা বলেছেন যে এখানে একটা প্রাক্তন পরিষদ গঠন করা, আমি সর্বপ্রথম এই প্রস্তাবের সাথে সর্বাত্মকরণে একমত পোষণ করছি যে অবশ্যই এখানে একটা প্রাক্তন ছাত্র পরিষদ হোক এবং এটা আমাদের দীর্ঘদিনের ইচ্ছা একটা প্রাক্তন ছাত্র পরিষদ হতে পারে। আমি একমত। উনি আরো কিছু কিছু প্রস্তাব পেশ করেছেন যে এটা ধরন কিভাবে হবে, কি বলে প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠনের ধরন কিভাবে হবে। আমার মনে হয় এটা আমরা আমাদের উস্তাদের হাতে ছেড়ে দিই, উনি যেভাবে ভালো মনে করেন উনি ওইভাবে একটা কমিটি আমাদেরকে গঠন করে দিতে পারেন। তো আমাদের কাজ হবে যেভাবে ফায়সালা হোক, ফায়সালা যা আসে আমরা যেন আন্তরিকভাবে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজকে আমার মনে হয় সর্বপ্রথম আমাদের কাজ হবে এই প্রাক্তন পরিষদের নিজের অন্তর্ভুক্তিটাকে নিশ্চিত করা। হুজুরের সাথে কথা বলে জানলাম যে হুজুর একটা ফর্ম ব্যবস্থা করছেন, যে এই ফর্মটা যেন আমরা অবশ্যই ফর্মটা পূরণ করে দেয়। একটা নিবন্ধন ফি, হয়তো ন্যূনতম একটু নিবন্ধন ফি থাকতে পারে, এই ফি দিয়ে আমরা আমাদের নিবন্ধনটাকে অবশ্যই সম্পন্ন করব। এছাড়া আরো একটা প্রস্তাব এসেছে যে সামনে আমাদের কয়েকটা মঞ্জিল আছে, 3 যুগ পূর্তির একটা মঞ্জিল আছে, আবার প্রতিষ্ঠার 35 বছর অথবা 40 বছর, এগুলোকে এই মঞ্জিলগুলোকে বা টার্গেটগুলোকে কেন্দ্র করে আমরা একটা পূর্তি সম্মেলন করতে পারি কিনা, এটার সাথেও আমি একমত পোষণ করছি। অবশ্যই আমরা চাই এবং আন্তরিকভাবেই চাই যেন এই ধরনের একটা অনুষ্ঠান হয়। আপনারা কি চান না? হ্যাঁ, সবারই চাওয়া এরকম যে আমাদের উস্তাদ যতদিন হায়াতে আছেন, আমাদের উপর ছায়া হয়ে আছেন, ওই ছায়া থেকে আমরা যত বেশি উপকৃত হতে পারি। তো আরেকবার আমরা হয়তো অনেকেই হুজুরের ছায়া পেয়েছি, আমাদের মাথায় হুজুরের হাতের স্পর্শ পেয়েছি, আমরা আবারও চাই। তো এই অনুষ্ঠান হতে পারে, এটা একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। এটা কি 35 বছরে হলেই ভালো হয়, 36-এ হবে না 40-এ হবে, এটা নিয়ে আমরা হুজুরের সাথে কথা বলে একটা হুজুর সিদ্ধান্ত দিবেন আপনাদের সবার সাথে কথা বলে। আমার মনে হয় যে একটু লম্বা সময় নিয়ে করলে প্রস্তুতি ভালো হয়। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এটা তো নিশ্চিত যে এখান থেকে পড়াশোনা করে যাওয়া ছাত্রের সংখ্যা এই পরিমাণই না, এটা তো অবশ্যই না, এর কয়েক গুণ বেশি, কিন্তু সবাইকে আমরা সম্পৃক্ত করতে পারি না। অনেকের কাছে হয়তো আওয়াজই পৌঁছে না, দাওয়াতও পৌঁছে না, সে জানে না, এমনও হতে পারে। কারণ একটু লম্বা সময় যদি থাকে হাতে, তাহলে আশা করা যায় সবার কাছে দাওয়াত পৌঁছবে এবং দিন যত যাবে জিনিসটা নিজের মধ্যে ততটুকু আন্তরিকতা পয়দা হবে, এর মধ্যে গভীরতা আসবে। তো আমার প্রস্তাব থাকবে 40 বছর পূর্তিতে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। এছাড়া আরো ছোটখাটো আরো অনেক বিষয় এসেছে। তো এই বিষয়গুলো যা যা এখানে উনি উল্লেখ করেছেন, আমি এখানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে সবগুলো বিষয়ের সাথে একমত পোষণ করছি। কারণ আমরা ফারেক হয়ে গেছি অনেক আগে, ফারাগাতের এত দীর্ঘদিন পরে আর আমাদের কাছে প্রতিষ্ঠান বলতে এই বিল্ডিং, গাছ, হাজার হাজার, এগুলো আমাদের কাছে প্রতিষ্ঠান না। এখন আমাদের কাছে উত্তর রণকর কাছে মাদ্রাসা মানে আমাদের আসাতে গ্রাম। তো ওনারাই আমাদের প্রতিষ্ঠান বলতে এখন আমরা ওনাদেরকেই চিনি। ওনারা যতদিন আছেন এই প্রতিষ্ঠানের জন্য আমাদের যতটুকু মহব্বত থাকবে, ওনারা বিগত হয়ে যাওয়ার পরে আমার ধারণা যে সেটার মধ্যে কিছুটা ভাটা পড়বে। তো প্রতিষ্ঠান বলতে আমাদের আসাতে গ্রাম। তো আসাতে গ্রামের কথার উপর, তাদের সিদ্ধান্তের উপর, মতামতের উপর আমরা অতীতে যেমনভাবে সম্পূর্ণ সমর্পিত ছিলাম, সম্পূর্ণ আস্থা রেখেছি, ভবিষ্যতেও আসাতে গ্রামের প্রত্যেকটা কর্ম, সিদ্ধান্ত এবং মতামতের উপর আমরা পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ।
তা আমি সকল প্রস্তাবনার সাথে একমত পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله عز وجل والتحدث بنعمة الله كثير وتركها كفر والجماعة رحمة والفرقة عذاب أو كما قال عليه الصلاة والسلام এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ, আজকে আমাদের খুবই আনন্দ লাগতেছে যে আমাদের জীবনের সেই শৈশবের একটি আনন্দ ঘন সময়, যখন আমরা পড়াশোনার পাশাপাশি দুষ্টামি, খেলাধুলা ইত্যাদি জীবনের একটা উপভোগ্য সময় আমরা এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে কাটিয়েছি। যে স্মৃতিগুলো কখনো ভোলার নয়, সবসময় স্মৃতিগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। যে সময়গুলো জীবনের একটা সময় পার হয়ে গেলে পরে ওই আনন্দগুলো আর উপভোগ করার, ওই আনন্দগুলো করার মতো পরিবেশ, বয়স আর থাকে না। এই জন্য আমরা সকলেই হয়তো আনন্দ ভোগ করতেছি, সেই স্মৃতিগুলো মনে পড়তেছে আমাদের। দ্বিতীয় কথা হলো, যে হাদিস তেলাওয়াত করা হয়েছে, এই হাদিসের মধ্যে আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার সবগুলো বিষয় একসাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আমরা এই প্রতিষ্ঠান এবং আসাতেজায়ে কেরামের শুকরিয়া আদায় করতেছি যে ওনাদের মেহনতের বদৌলতেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলা, মানুষের সামনে আমাদের নাম প্রকাশ করা, এই যে একটা অবস্থা, সেটা ওনাদের মেহনত এবং চেষ্টার মাধ্যমেই হয়েছে। আমরা মূলত আজকে এখানে আসা শিকড়ের সন্ধানে, উভয় দিক থেকে, যেমনি ভাবে নাকি শিকড়ের সাথে সম্পৃক্ত থাকলে নিজের ফল ফলাদি সুন্দর হয়, অপরদিকে যার হাতে বৃক্ষরোপণ করা হয়েছে, উনি যখন দেখেন যে সেই বৃক্ষে আজকে ফুল ফলাদিতে ভরপুর, সেই বৃক্ষরোপণকারীর হৃদয়টাও ভরে ওঠে যখন ওই ফল ফলাদি দেখে। হাত তুলে দোয়া করতে হয় না, ফল ফলাদি দেখে অটোমেটিক তার হৃদয় থেকে, দিল থেকে দোয়া আসে। আমরা আশা করতেছি আমাদের এই উপস্থিতি, আমরা সেই বৃক্ষরোপণকারী উস্তাদের হৃদয় থেকে আমরা দোয়া অবশ্যই ইনশাল্লাহ পাবো। তৃতীয় কথা হলো যে একটু আগে মাওলানা আমানুল্লাহ সাহেব যে কথাগুলো বলে গেছেন, বিষয়গুলো প্রস্তাবনা আকারে, ওই বিষয়ে আর লম্বা চড়া কথা বলবো না, যেহেতু সময়ও কম। অনেকের দেমাগে যেখানে আসতে পারে যে এত কিছু কিভাবে করব। আমরা চাই যে একটা কাজের, সুন্দর কাজের, শুভ কাজের সূচনা হোক আমাদের মাধ্যমে। সুন্দর কাজের সূচনা যদি হয় ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, আল্লাহ তাআলা সেটার কিভাবে করবেন আল্লাহ তাআলাই জানেন, কাকে দিয়ে কাজ করবেন, কিন্তু কাজ হবে যদি ইখলাসের সাথে সেটার ভিত্তিপ্রস্তর হয়। তো এই জন্য পূর্বে যে প্রস্তাবনাগুলো রাখা হয়েছে, আমি সবগুলো প্রস্তাবনার সাথে একমত পোষণ করতেছি। আশা করি আপনারাও একমত পোষণ করবেন। এর মধ্যে বিভিন্ন কাজ, এগুলো কিভাবে হবে, কে করবে, কোন পর্যায়ক্রমে হবে, কোন পদ্ধতিতে হবে, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে পরামর্শ ভিত্তিক ভাবে হবে। আর কমিটি এবং যেগুলো সিদ্ধান্তের বিষয়গুলো, আমিও পূর্বে যারা বক্তব্য দিয়েছেন ওনাদের সাথে একমত পোষণ করতেছি যে বিষয়গুলো আমরা আমাদের উস্তাদে মুহতারামের হাতে ন্যস্ত করতেছি। উস্তাদজি যেইভাবে নির্দেশনা দেয় এবং যেই সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা ইনশাল্লাহ ওই সিদ্ধান্তের উপরই থাকার আশা ব্যক্ত করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে হেফজখানা আমাদের লাইফ, আমরা কি জীবন করে আসছি, হেফজখানার জীবনটা কি, হাফেজ কি, কোরআন কি, এই ধরনের একটা কিছু বলার ইচ্ছা আর কি। প্রত্যেক নবীর একটা মর্যাদা ছিল। মুসা আলাইহিস সালামের সময় বিরাট হাতি, লাঠি ফেলাই দিলে হাতি হয়ে যেত, নদী হয়ে গেছে, জাদুর উপরে বক্তব্য ছিল। ঈসা আলাইহিস সালামের সময় ফুদিরের দোয়া, মানুষ, মহা মানুষ জীবিত হয়ে যেত, চিকিৎসা বিজ্ঞান। ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল, দাউদ আলাইহিস সালামের শক্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি, ওনার কি পাওয়ার ছিল, একটা মর্যাদা আছে না? তো আমার যেটা হলো সেটা হলো কোরআন। কোরআন এখনো একটা অলৌকিকত্ব নিয়ে টিকে আছে। এখন আমার সামনে যদি মুসা আলাইহিস সালামের মতো এই হাতের সামনে কেউ লাঠি ফালাই দেওয়া বিশাল সাপ হয়ে গেল আর আমাকে বলো বুম বুম বন্ধন, আমি কিন্তু বলবো দাঁড়াও দেখে নি ব্যাপারটা কি, চিন্তা করে নি।
ওই সময় এটা ছিল না, ওই সময় ওইটাই পাওয়ার ছিল। তো কোরআনের সময় এসে কি হলো, এটা হলো গিয়ে তখন জ্ঞান, একটা চর্চা, উন্নত কিছু। মানুষ যখন উন্নত হইল, আরো উন্নত হইল, তখনই আসলো কোরআন। আমার একটা ইয়েতে যে কোরআন আবির্ভাবের পর কবিতার যুগ শুরু হয়ে গেছে। কোরআন আবির্ভাবের পর, কোরআন আসার পর মানুষের চিন্তা জগৎ, মানুষের জ্ঞান আরেকটা দিকে টান করছে, সেটা হলো শিক্ষা, চিন্তা, এগুলো আসছে। এর আগে এরকম ভাবে ছিল না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, ওনার মর্যাদা যদি কোরআন মানে সর্বোৎকৃষ্ট মর্যাদা ওনার থাকা উচিত, এবং সেটা এটাই যে কোরআন। এখনো কোরআন শরীফ অন্যরকম জিনিস, সেটা রিচার্জ করলে আরো কিছু পাওয়া যায়, আরো করলে আরো পাওয়া যায়। তো আমরা কিন্তু হাফেজ, আমরা কিন্তু একটা সাধারণ কিছু নয়, আর এইভাবে বাবার আর সুযোগ নাই যে আমরা আমরাই কিন্তু মূল। একজন হাফেজ হলো ইসলামের মূল, কারণ সে কোরআন শরীফ পড়ছে। আপনি যদি এই মাসাইল অনেক জ্ঞানী ব্যক্তি আপনারা থাকতে পারেন, আমার কাছে যদি আসেন, আমি ওই দিনে বলছিলাম যে আপনার ফতোয়া আমি আপনার আরেকজনের ফতোয়া দিয়ে বাদ করে দিতে পারবো। আপনি যেটা রাইট বলছেন, এটা আরেকজন রং বলতেছে, আরেকজন যেটা রং বলতেছে, আপনি এটা রাইট বলতেছেন। এরকম দ্বন্দ্ব দিলে আমি অনেকেরই কথাবার্তা যুক্তি বাদ করে দেওয়া যায়। কিন্তু যখন কোরআনে আসবেন, তখন আপনার কোনো কথা আর থাকবে না, এখানে দাঁড়ায় থাকেন, আর কোনো স্টে নাই। আপনার একটা হাদিস তো আছে, আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন। কেন বলছে এটা ইবাদত? ইবাদত হলো জিকির। আপনি কতক্ষণ তাকে স্মরণ করবেন নিজের ভিতরে, আর সেটা জিকিরটাই কিভাবে হবে, সবচেয়ে উৎকৃষ্ট কিটা কি, সেটা হলো কোরআন শরীফ। আপনি অন্য প্রসঙ্গ যেখানেই যান, কোরআন শরীফ আসলে আর এগুলো থাকবে না। আমি এটা কেন বলতেছি যে কোরআন শরীফের আমরা হচ্ছে গিয়া ওই ব্যক্তি যে আমরা একটা আলাদা রকম শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছে। একটা হাফজখানার শিক্ষা ব্যবস্থা, এটা অন্যান্য জীবন চক্রের সাথে মিলিয়ে দেখেন, আমাদেরকে টোটালি সমাজ সংস্কৃতি সব থেকে ডিটাচ করে দিয়ে এখানে রাখা হয়েছে। এখানে আমরা বছরের পর বছর সকাল ফজরের আযান থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পর্যন্ত একমাত্র ধ্যান ছিল কোরআন শরীফ। কিভাবে হেফজ করব, কিভাবে চর্চা করবো, আমক তৈয়ার নাই, হুজুরের বাড়ি, এই ধ্যানে আমরা বছরের পর বছর পার হইয়া আমরা যখন বেরোই, তখন আমরা কিন্তু আর সাধারণ থাকি না, আমরা একটু হইলেও অন্যরকম হয়ে গেছি। এটা আমাদের মানে ন্যাচারালি যদি যুক্তিসঙ্গতভাবে আসে যে আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যখন বড় হই, তখন আমরা অন্যরকম একটা কিছু হয়েছি। এখনো দেখেন আপনি, আমার মনে হয়, এটা আমার যেহেতু হাফেজরা আছেন, আমার মনে হয় এখানের মানুষের ফুসফুস যত বড়, তুলনামূলকভাবে এতটুকু ফুসফুসওয়ালা মানুষ এতটুকু শ্বাস রাখতে পারে, এইভাবে বসলে এতগুলো মানুষের মধ্যে পাওয়া যাবে না। গড়ে আমাদের হাফেজদের যতটুকু, এই যে বলেন হাফেজদের সিনা পড়ছে না, এটা হলে হাফেজদের সিনা শক্ত থাকে, হাফেজদের বুক শক্ত থাকে, এদের সাহস টান, এটা আপনার ন্যাচারালি, আপনি যেহেতু আপনি কোরআন শরীফ পড়তেছেন, আপনি যখন পড়তে যাবেন, আপনার ভিতরে যদি ওই অহম না থাকে, ওই গম্ভীর না থাকে, ওই স্ট্রংনেস বোল্ডনেস না থাকে, আপনি কিন্তু কোরআন শরীফ একের পর এক আয়াত পড়তে পারবেন না। আপনার মনে হইতে পারে আপনি অনেক দুর্বল মানুষ, একেবারে নরম মানুষ চলেন, কিন্তু আপনার ভিতরে অন্যান্য অনেক মানুষের চেয়ে আপনার বোল্ডনেস, আপনার ফুসফুসের শক্তি, আপনার এই ক্ষমতা অন্যান্য মানুষের চেয়ে তুলনামূলক হাফেজটা বেশি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله العظيم আজকের ঐতিহ্যবাহী বাহান্ন কাসিমুল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুণ্যমিলন, আজকের আমাদের সকলের সেরে তাজ উস্তাদুল মুফাজ অত্র মাদ্রাসার বড় হুজুর, আমি স্মরণ করছি আমাদের এই মাদ্রাসার আমার আরেক উস্তাদ
যিনি আমাদের মাঝে নাই, শিবপুর হুজুর, আল্লাহ তাআলা হুজুরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আসলে আজকে কি বলবো, যদি আমার জীবনে বলতে যাই তাহলে সময় অল্প। আমি এই মাদ্রাসার ছাত্র কিভাবে হয়, 1999 সালে আমি দক্ষিণ মির্জানা মাদ্রাসায় যাই। রমজানের পর মাদ্রাসা বারিন্দায় হাফিজুল হুজুর বসেছিলেন, আমাকে বলছে, তুমি কোথা থেকে আইছো? এমনি বলছে, রায়পুরা থেকে আসছি। রায়পুরা যাও, উত্তর বাংলা মাদ্রাসা আছে, ওইখানে যাও। আমি বলছি, হুজুর আমি চিনি না। তুমি যেভাবে আসছো মেয়েতে নেমা, তুমি হাইটে হাইটে দেবা। তখন আমি সকালে আসলাম 11টার দিকে। আস্তে আস্তে আমার সাথে হকানি হুজুর বললো, কোথায় যাবো? আমি বড় হুজুরের কাছে। মাদ্রাসা চিনি না, হুজুরকে চিনি না। আসে দেখলাম ছাত্ররা ঘুমাই লেছে। হকানি হুজুর আমাকে বাড়িতে নিয়ে গেছে, বড় হুজুরের বাড়িতে। তখন হুজুরে এখানে আলু ভাত করছিল, আলু ভাতের মধ্যে কাজ করছিল। হুজুরের সৈন্য আসছে। আসার পরে আমি হুজুরের হকানি হুজুর বলছি, হুজুর আমাকে একটু সুপারিশ করেন ভর্তি হওয়ার জন্য। যখন হুজুরের সাথে সাক্ষাৎ করি, হুজুর বললেন, এখানে 40 জন ছাত্র হয়ে গেছে, ঘরে জায়গা নেই, আমি তোমাকে কিভাবে ভর্তি করি? আমি বললাম, হুজুর আমি তো আসি নাই, আমাকে হাফিজুল হুজুর পাঠাইছে আপনার কাছে। আল্লাহ তাআলা হাফিজুল হুজুরকে নেক হায়াত দান করুক। আজকে আমি হুজুরের কাছে লেখাপড়া করে যা পেয়েছি, যদি আমার গায়ে চামড়া দিয়ে জুতা বানায় দেয়, কখনো তার ঋণ শেষ হবে না। এই মাদ্রাসায় লেখাপড়া করে তারপর অন্য কোথায় গেলেও হুজুর আমার যোগাযোগ আছে। এই মাদ্রাসায় সর্বপ্রথম ছাত্র হিসেবে আমাকে হুজুরে হেফজখানার খাদিম হিসেবে নিয়োগ করেন। আমি যা পেয়েছি আজকে আমাকে পরিচয়, বিভিন্ন জায়গাতে গেলে হুজুরের উসিলায় যদি বলে আমি বড় হুজুরের ছাত্র, আমাকে কোনো প্রশ্ন করা হয়নি, আমাকে এমন জায়গাতে নেওয়া হয়। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা আমার মুস্তাদকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে দোয়া করবেন। আর যে প্রস্তাবনা আসছে, যেমন গত বছর বয়াগুল মাদ্রাসায় 50 বছর পূর্তি উপলক্ষে ছাত্রকে জমাত করছে, ওখানে আমিও ছিলাম। আমি মনে করি আমার ব্যক্তিগত পোষণ হিসাবে দক্ষিণ মির্জানা মাদ্রাসার ছাত্ররা যারা শুরু থেকে এ পর্যন্ত যারা ছাত্র, তারা প্রতি বছর যেভাবে জমায়েত হয়, যেভাবে মাদ্রাসা সহযোগিতা করে, আমি ওই মাদ্রাসা স্মরণ করে আমাকে দিক নির্দেশনা বড় হুজুর দিবেন। আমি ওইটাই স্মরণ করে, যাতে আমরা শুধু 1 বছর 2 বছর না, আমরা অনেকে চাকরি করি, অনেকে ব্যবসা করি, অনেকে বিদেশ থাকি, একবার স্মরণ করলাম আরেকবার স্মরণ করলাম না, এভাবে না। যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, প্রতি বছর যাতে করে আমরা এখানে মাদ্রাসা মাহফিলটা হয় জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে আমরা সকলে যোগাযোগ করে বাৎসরিক একটা আমরা মাদ্রাসায় সহযোগিতা করতে পারি। এটা যাতে একদিনের জন্য নয়, যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত যাতে আমরা এ স্মরণ করতে পারি, এই প্রস্তাবটা আমার পক্ষে। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله والصلاة والسلام على رسول الله। আজ এই মাদ্রাসা 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ 2019 সালের মধ্যে 34 বছর পূর্তি হয়েছে। আপনারা এই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, বিভিন্ন পর্যায়ে বর্তমানে আছেন। আপনাদের
যে পুরাতন ছাত্র সংসদ মিলন একত্রিত হওয়ার জন্য যে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে সে সভার সভাপতি জনাব আলহাজ মৌলানা তাজুল ইসলাম সাহেব। আমরা সবাই অনেকে আমাকে তো ছিলেন, তবে নাও কিন্তু অনেক দিন হয়ে গেছে। আপনারা যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থায় আপনারা আছেন এবং মাদ্রাসায় এই ডাকে হুজুর আপনাদের ডাক দিয়েছেন, এই ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আপনারা, আমি আশা করি এই মাদ্রাসার যে নামটা আপনাদের অন্তরের মধ্যে যেন গাঁথা থাকে। যে আমরা বসছি, যে যেখানে বসছি সেটা হলো আল্লাহর ঘর মসজিদ এবং বাগান, মাদ্রাসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগান এবং আল্লাহর ঘর, দুটি প্রতিষ্ঠানে এখানে রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের কথা আপনাদের সর্বদাই স্মরণ থাকে, এই কথাটাই আমি আপনাদের সম্মুখে আবার বললাম। একদিন আপনাদের আবার করেছেন। আর একটা আপনাদের কাছে আমার একটা কথা রইল যে আপনারা বিভিন্ন উপজেলার, বিভিন্ন গ্রামের, বিভিন্ন জেলার অনেকেই এখানে আছেন। এই মাদ্রাসার আপনারা কাছের এবং পরিচিত ছাত্র যারা আছে, ভালো মেধাবী ছাত্র, তাদেরকে এই মাদ্রাসার আপনারা পাঠাবেন। আর এই মাদ্রাসার ভবিষ্যৎ উন্নতি করবে। বিভিন্ন অনেকে আমরা কথা বলেছেন উন্নতির জন্য, যে এই সংসদে করতে গেলে কিছু ফান্ডের দরকার, সেইটাও প্রয়োজন, বিশেষ প্রয়োজন। যে কোনো কাজ করতে গেলে ফান্ডের দরকার, এই কথাটা আপনারা স্মরণ রাখবেন। এবং হুজুর হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, আমার ছোট ভাই, উনি আপনাদের এই সংসদের পুরাতন ছাত্রদের সংসদের জন্য যিনি যে সময় ডাক দেয়, সে ডাকে আপনারা সাড়া দিবেন, আমি আশা রাখি। তা আমি আর বক্তব্য বাড়িতে চাই না, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি তো দুর্বল হয়ে গেছি, প্রায় 21 বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম, পেনশনের প্রায় 22 বছর চলছে। তা বয়স তো মোটামুটি হয়ে গেছে প্রায় 82-83 বছর। আমার জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্ত যথেষ্ট চেষ্টা হুজুর সাথে করেছি। এখনও যদি গায়ে শক্তি থাকে তা করবো বলে আশা রাখি। বাকি আল্লাহ যদি ক্ষমতা দেয়। আর বিশেষ বক্তব্য বাড়িতে চাই না। খোদা হাফেজ। খেদমতে কোরআনের 50 বছর পূর্তি অনুষ্ঠান। আর আমি ওখানকার প্রবীণ ছাত্র হিসাবে, প্রবীণ বলতে প্রবীণ থেকেও প্রবীণ আছে, কারণ আমার আব্বাও দক্ষিণ মির্জানগর মাদ্রাসার ছাত্র, আমার মামাও ছিলেন দক্ষিণ মির্জানগরের ছাত্র। হাফিজুল্লাহ সাহেবের জীবনের হিসাবে আমি ওনার প্রথম দিকের ছাত্র, সেই হিসাবে আমাকে এই ছাত্র পরিষদের দায়িত্ব দিয়েছে। এখনো আছি, আমি এই দায়িত্ব রাখতে চাই না, কিন্তু তারপরেও তারা ছাড়ে না। এই 2টা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটাই শুধু আমাদের উদ্দেশ্য ছিল না। সেই অনুষ্ঠান, এটা একটা যে কার্যক্রমের মধ্যে এটা একটা কার্যক্রম ছিল। যেমন আমরা দক্ষিণ মির্জানগর মাদ্রাসায় কতটুক জায়গা খরিদ করার জন্য, মানে কতটুক জায়গা না হইলে মাদ্রাসা স্কয়ার সাইজ হয় না, এই জায়গাটা খরিদ করার জন্য আমাদেরকে বলা হলে ছাত্র পরিষদের পক্ষ থেকে এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে। তারপরে এমন বিল্ডিং এর জন্য টাকা দেওয়া হয়েছে। এখন চলমান যেটা, যে দক্ষিণ মির্জানগর মাদ্রাসা দাওরায়ে হাদিস খোলা হয়েছে, সেই দাওরায়ে হাদিসের শাইখুল হাদিস সাহেবের মাসিক যে হাদিয়াটা 25,000 টাকা, সেটা এই ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়ার জন্য
আমরা বলেছি এবং দেওয়া শুরু করেছি। এর চলমান কাজ। মাদ্রাসায় আমরা পড়েছি, মাদ্রাসাকে দেওয়ার মতন কিছুই নাই, আবার সব কিছু। কারণ যেমন আমার নিজের ব্যাপারে আমি বলি, সব জায়গায় আমি যদি দক্ষিণ মুর্জানগর মাদ্রাসার ছোঁয়া না পাইতাম, তাহলে আজকে আমি হয়তো আরো 10টা ছেলেগুলোর মতন এলাকার মধ্যে সাধারণ কাজে আমার সময় ব্যয় হইত। কিন্তু দক্ষিণ মুর্জানগর মাদ্রাসার হাফিজুল্লাহ সাহেবের সংস্পর্শে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যায়ে নিয়ে গেছেন। তেমনই তোমাদেরকেও মনে করতে হবে যে প্রাথমিক অবস্থায় যারা নাকি এখানে লেখাপড়া করেছো, হয়তো এখান থেকে যতটুকু শিক্ষা আমরা তোমাদের যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু আমরা দিতে পারি নাই। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর যতটুকু হয়েছে এর জন্য আজীবন যতদিন তোমরা থাকো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, মাদ্রাসার কথা স্মরণ রাখবে, এই আমার তোমাদের প্রতি আবেদন। সংক্ষিপ্ত কথা, মাদ্রাসার ছাত্র পরিষদের নাম আসলে আমার অজান্তে ছাত্ররা আত্মার ছাত্র কাফেলা নাম দিয়ে তারা বেশ কয়েক বছর যাবত একটা দেওয়ালিকা এবং বিভিন্ন মাদ্রাসার মধ্যে লেখালেখি এগুলি করে আসছে। কিন্তু আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তুই নামের জন্য করছিলি, নাম দুনিয়াতে হয়ে গেছে, এখন জাহান্নামে যা, তাইলে সেই জন্য আমি চাই না আমার নামের উপরে কিছু হোক। এরপরেও যদি তোমরা করো তাহলে সেটা আমি আর বাধা দিব না, এটা তোমাদের সিদ্ধান্তই থাকবে। আর পরবর্তীতে অনুষ্ঠানের যে আমাদের ছাত্র পরিষদের এই যে প্রাক্তন ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্রদের একটা মিটিং বা একটা সভা পুনর্মিলনী, এটা কোন সময় হবে? আমার মনে হয় মাদ্রাসার যে বার্ষিক সভা হয়, এই বার্ষিক সভার সময় আসরের নামাজ এখানে এসে যদি পড়ো, আসর থেকে মাগরিব পর্যন্ত এই ছাত্র পরিষদের মিটিং চলবে। যেমন মির্জানগর মাদ্রাসায় জোহর থেকে শুরু হয় 3টা, 3:30, 4টা পর্যন্ত ছাত্র পরিষদের মিটিং চলে। আমাদের এখানে যেহেতু একটা মহিলাদের মাহফিল হয় 2:30, 3টা বাজে, সেই জন্য আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত ছাত্র পরিষদের মিটিং এর সময়টা দিলে কেমন হয়? তোমাদের মতামত দিই। তাহলে এটাই হলো প্রত্যেক বছর বার্ষিক সভার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই মসজিদের মধ্যেই ছাত্র পরিষদের মিটিং হবে। আর আগামী বছরের বার্ষিক সভা হইল জানুয়ারি মাসের 2 তারিখে, জানুয়ারির 2 তারিখ আগামী বছর বার্ষিক মাহফিল। এইল বার্ষিক পুনর্মিলনীর সময় বার্ষিক চাঁদা নেওয়ার যে একটা বিষয়, এর একটা আলোচনা আসছে। বার্ষিক চাঁদা মির্জানগর মাদ্রাসায় আমরা বার্ষিক চাঁদা দিই, সর্বনিম্ন যারা না পারে তারা হইল 500, আর এমনি সাধারণভাবে হইল 1000 টাকা। এখন 1000 টাকা করে কি তোমরা দিতে পারবা? প্রতি বছর 1000 টাকা, এটা বার্ষিক সবার সময় নিয়ে আসবে। আর আমি এই 1000 টাকা যে তোমরা দিবা মির্জানগর মাদ্রাসায়, যেহেতু আমার ওখান থেকে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি, মির্জানগর মাদ্রাসায় প্রাক্তন প্রত্যেকটি ছাত্রকে মাদ্রাসার আজীবন সদস্য বানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং হইতেছে, বেশ কয়েকশো হয়ে গেছে। তোমরা মাদ্রাসার আমাদের এখানে আজীবন সদস্য এলাকার বাসী হইতেছে এবং এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 600-র মতো আজীবন সদস্য হয়ে গেছে। 600-র মতো আজীবন সদস্য হয়ে গেছে। এই আজীবন সদস্যদের মিটিং বার্ষিক সভার 15 দিন আগে আমরা করি। তো তোমাদের মিটিংটা বার্ষিক সভার দিন হবে, আজীবন সদস্য হয়ে যাবা। এই ফরম নিবন্ধন হবে, ফরম আছে, এই একটা ফরম নিয়ে যাবা তোমরা, যে ফরম ছাত্র পরিষদের সদস্য হইয়া এই ফরম তোমরা এখন নিয়ে যাবা। এই ফরমটা পূরণ করে মাদ্রাসায় জমা করে যাবা মানুষ হুজুরের কাছে। আমার মনে হয় এর জন্য একটা ফি দিলে একটা গুরুত্ব থাকবে। তো সর্বনিম্ন 100 টাকা ফি, বেশি না।
100 টাকা ফি দিয়ে ফর্মটা পুরো পূরণ করে দেবো আজকে, ইনশাআল্লাহ। পারবো তো? আর পূর্তি অনুষ্ঠান, এটা একটা কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম। পূর্তি অনুষ্ঠানই শেষ না, বরঞ্চ এই ছাত্র পরিষদের মাধ্যমে মাদ্রাসার, যেমন আজকে আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন কয়দিন হায়াতে রাখেন, যেদিন না থাকবো সেদিন তোমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে মাদ্রাসার জন্য ভূমিকা নিতে হবে। সেই জন্য এই ছাত্র পরিষদ এটা একটা জীবন্ত চলমান ছাত্র পরিষদ হিসাবে যেন থাকে, সেই চেষ্টা করতে হবে। তো এই ছাত্র পরিষদের জন্য যেমন মির্জানগর যেভাবে আছে আর কি, সেখানে এ ধরনের পূর্ণাঙ্গ কমিটি এ ধরনের নাই। সেখানে হলো যেমন আমি সভাপতি, আর আল আরাফা ওভারসিজ এর মালিক জাকারিয়া, হাফিজ জাকারিয়া, সে হলো সেক্রেটারি, আর বাকি সকলেই সদস্য। এর মধ্যে আমরা বাকি 5 জনকে নিছি, যে তাৎক্ষণিক জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করে, এই 7 জনে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসা কমিটিকে জানায় দিই, মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায় দিই, তখন তারা এটা বাস্তবায়ন করে বা অন্যান্যভাবে এটা বাস্তবায়ন হয়। তা আমি এখানে ছাত্র তোমরা যারা আছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এটাই তো আমার আখিরাতের ফসল, যে তোমরা লেখাপড়া করছো, আলেম হয়েছো, মুহাদ্দিস হয়েছো, হাফিজ হয়েছো, মাদ্রাসা খেদমত করতেছো। এটাই আখিরাতের পুঁজি, দুনিয়ার মধ্যে কিছু পাওয়ার জন্য না। 1 পয়সাও একটি নিজের জন্য কোনো কিছু করো না। আমি সবসময়, তোমরা জানো, নিজকে আমি খুব সবসময় ইয়ের মধ্যে যে অপরিচিত রাখার চেষ্টা করি। আমাকে আমার সমপার্থীরা তারা বলে, আপনি ঢাকা থাকলেন না, আজকে অমুকে অমুক হয়েছে, অমুকে অমুক হয়েছে, আপনি ঢাকা থাকলেন না, আপনি একটা গ্রামের মধ্যে গিয়ে পড়ে রয়েছেন। হ্যাঁ, আমি বলি যে আমি গ্রামের মধ্যে আমার বড় মুরব্বীর পরামর্শেই পড়ে আছি। তো যাই হোক, তোমরা আজকে এখানে কেউ মুহাদ্দিস, হ্যাঁ, কেউ আছে বিচারপতিও আছে, আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার ছাত্র। কেউ আছে প্রফেসর, কেউ আছে বিভিন্ন রকমের গবেষক, কলেজের প্রফেসরও আছে, বিভিন্ন লাইনে তোমরা এখানে আছে, ব্যবসায়ী আছে। এই যে আজকে একজন আসলো, বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন, ডাক্তার আছে, সব ইঞ্জিনিয়ার আছে, সবই আছে। তো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেক আছে। তো আমি মনে করি কাজ করার জন্য, কাজ করার স্বার্থে যারা এই ধরনের কাজ বেশি বুঝে বা সহজে এখানে আসতে পারবে, যুবকদের এই ধরনের 1-2 জনকে দায়িত্ব দিয়ে আর 3-4 জনকে সদস্য যারা নাকি তারা নিয়ে কাজ করতে পারবে, এইভাবে দিয়ে দিলে তোমরা কি এতে রাজি আছো না? ইনশাআল্লাহ। তা আমি আমার দৃষ্টিতে আর কি যোগ্যতা তো ইনশাআল্লাহ সকলেরই আছে। হাফেজ মাওলানা শিববীর সভাপতির দায়িত্ব পালন করবে। ভৈরবের হাফেজ মাওলানা শিববীর দত্তপাড়া মাদ্রাসার মুহাদ্দিস। তো শিববীর আসো না এখানে, একটু দাঁড়াইলে সবাই দেখলো। সভাপতির দায়িত্ব পালন করবে ছাত্র পরিষদের। আর লুচুনপুরার মোল্লাবাড়ির মোল্লা সাহেবের নাতি হাফেজ মৌলানা আমানুল্লাহ সেক্রেটারি দায়িত্ব পালন করবে। মৌলানা আমানুল্লাহ সেক্রেটারি দায়িত্ব পালন করবে। সে সোনারগাঁও এক মাদ্রাসার নাজিমে তালিমা, মানে সহকারী মুতাবিম। আর বাকি 5 জন, আর বাকি 5 জন এর নাম আমি পরে ঠিক করে দিব। বাকি 5 জনের নাম আচ্ছা, বাকি 5 জন আমি পরে করে দিব, ঠিক করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আজকে এলাকা ভিত্তিক ভৈরবের এলাকা ভিত্তিক দায়িত্বশীল, যেমন ছাত্র পরিষদের কাজ করার জন্য আমরা আসি ভৈরব থেকে। ভৈরব এলাকার জন্য দায়িত্বশীল হাফেজ মাওলানা রফি
রফিউদ্দিন, মৌলানা রফিউদ্দিন, হাফেজ মৌলানা রফিউদ্দিন আছে না? হ্যাঁ, বৈরব এলাকার জন্য জিম্মাদার। হ্যাঁ, বৈরব এলাকার থেকে আর কয়জন আসছে? বৈরব এলাকার আর আসে না? হযরত আলী। আচ্ছা, ঠিক আছে। তো বিদেশে থাকে। আচ্ছা, তাহলে রফিউদ্দিন বৈরবের জিম্মাদার। আর রায়পুরা থানার মধ্যে প্রত্যেক এলাকার জিম্মাদার ইউনিয়ন ভিত্তিক করে তৈরি করতে হবে। এটা এখন করা যাবে না, এটা পরবর্তীতে আমরা ঠিক করে দিব। ইউনিয়ন ভিত্তিক করতে হবে, কারণ রায়পুরা একজন আর দুইজনকে জিম্মাদার দিলে চলবে না, কারণ রায়পুরা ছাত্র বেশি। শিবপুর থানায় আছে, শিবপুর থানায় আছে কেউ এখানে? আব্দুল্লাহ আসছে? শিবপুর থানার থেকে আসে না কেউ? আচ্ছা, বেলাবো থানার থেকে বেলাবো। আচ্ছা, তাহলে বেলাবো থানার দায়িত্ব মৌলানা মাসুম, হাফেজ মৌলানা মাসুম। আচ্ছা, ঠিক আছে, এই জিম্মাদার বেলাবো থানার। তো কথা সংক্ষেপ করতেছি আর কি, কারণ একটা জানাজাও আছে। তো আজকে এই পর্যন্তই। আমরা ভাবছিলাম একটার ভিতরে শেষ করবো, অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে গেছে। যাক, ধৈর্য ধরে তোমরা আসো। আর মাদ্রাসা কাজের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহ আমার ভাতিজা 2000 টাকা এখন নগদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।